মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইমাত্র আসলাম ওদেরকে স্কুলে দিয়ে বাড়িতে। তো এখন এখনও চেঞ্জ করিনি, জাস্ট আমি ঘরে ঢুকলাম আর কি। যেতে আজকে অনেকটাই লেট হয়েছে, মোটে টোটো পাচ্ছিলামই না, কি অবস্থা। এদিকে স্কুলের টাইম ওভার হয়ে গেছে, তো কি আর করা যাবে। তো এইভাবেই আর কি যাওয়া হলো। একটা স্কুলের টোটো লাস্ট পেলাম, তারপরে কোনো টোটোই যাবে না। তো যাই হোক, আর সব প্যাকড আপ টোটো। আমাদের এখানে যেহেতু এখন সিজন চলছে, ধরো বাইরে থেকে সব ঘুরতে আসে, তো বেশিরভাগ টোটোতেই লোক ভর্তি, বাইরে সব ট্যুরিস্টরা আসে, তো সেই জন্য আরও টোটো পাওয়া যায় না। তো তারপরে ভাগ্য ভালো, ভগবানের আশীর্বাদে একটা সেই স্কুলের স্টুডেন্টের টোটো পেয়েছি, তারপরে সেই টোটোতেই গেলাম। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, এখন বেজে গেছে সকাল 9টা, কারণ আমি ফিরতে ফিরতে 9টাই বেজে গেল। দিয়ে এখন আমি চেঞ্জ করব, যাব, গিয়ে চা করব, তারপরে আমি আমার চা খাবো। উঠে সকালে কিছু কাজ, বাসি কাজকর্ম করেছি কিছুটা, আর এখন সব হয়নি আর কি, যেগুলো মোটামুটি যেগুলো সকালে করে নেওয়া দরকার সেগুলো করেছি। করে রান্নাঘর যেটুকুনি যা পরিষ্কার করে, ওদের খাবার দাবার করে ওদেরকে স্কুলে পাঠালাম। পাঠালাম বলতে আমি দিয়ে আসলাম আর কি। তারপরে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আর ভিডিওটা শুরু করতে পারিনি, তার কারণ একদিকে তো ফোনে চার্জ একদম ছিল না, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটা পাশেই ছিল, একদম চার্জ লো হয়ে গেছে, রেড সিগন্যাল ছিল, রেড 15%-এর নিচে থাকলে রেড হয়ে থাকে, তো সেইটাই হয়েছিল। তারপরে তো থাকেই একটা তাড়াহুড়ো, যেহেতু আমাকেই দিয়ে আসতে হবে স্কুলে, তো সেটা মনে করেই দেখলাম যে ঠিক আছে থাক, আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি যাব রান্নাঘরে। এই শীতটা পড়লে যখনই বিছানা গোছাই তখনই আমি ব্ল্যাঙ্কেটটা সাথে সাথে রোদে দিয়ে দিই। তো আজকেও তাই করলাম, বিছানাটা গোছানো হয়নি সকালবেলা, তো এখন এই যে বিছানা গোছাতে গিয়ে ব্ল্যাঙ্কেটটা এনে রোদে দিয়ে দিলাম। তো সকালে জামা কাপড় ধোয়া হয়নি, আমি এমনি রেখে দিয়েছিলাম বালতিতে, পরে ধোবো করে, কারণ আমি ভেবেইছিলাম একটুখানি সার্ফ দিয়ে দেবো আর কি। তো সেজন্য সকালে আর ধোয়া হয়নি। আর এসে দেখলাম যে এই আবার যদি কড়িগুলো খেয়ে চলে যায় হনুমানে, এই নিয়ে যে কত কড়ি খেলো। এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, পুরো ভরে যেত, এত কড়ি এসেছিল, সব না হনুমানে খেয়ে নিয়েছিল। শুধু খেয়ে নেয়নি, গাছটাকে পুরো উপড়ে ফেলে দিয়েছে। হয় না, ছিঁড়ে ছিঁড়ে খাবে, পুরো মাটির থেকে ছিঁড়ে নিয়ে এসে গাছটাকে এমনি ফেলে রেখে দিয়ে চলে যায়। এই নিয়ে দুবার আমি গাছটা লাগালাম, তো ভগবানের আশীর্বাদে গাছটা লাগানোর সাথে সাথেই কিন্তু গাছটা ঠিকঠাকভাবে হচ্ছে আর কি। দুবার পুরো গোড়া উপরে ফেলে দিয়েছিল, হনুমান কড়িগুলো খেয়ে ওরকম গাছটা ফেলে রেখে চলে যেত। তো যাই হোক, আজকে আমি সরিয়ে রাখলাম, নাহলে ঠিক মতো যদি ফুলগুলো হতে দিত না, পুরো গাছটা ফুলে ভরে যেত। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকের ব্লগে। তোমরা তো টাইটেল, থাম্বনেল বা প্রথমে কিছু ক্লিপ দেখে বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওতে কিছু তো অবশ্যই স্পেশাল আছে। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর অবশ্যই স্কিপ না করে দেখবে, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু খুবই মূল্যবান বা খুব ইউজফুল কথাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো শুধুমাত্র ঘর সাজানোটাই সব কিছু না, এর পেছনে কিন্তু অনেক কিছুর পেছনে অনেক কারণ থাকে, তো সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো। তো গাছগুলোতে দেখলাম জল দিয়ে দিই, কারণ আজকে মা এই গাছগুলোতে জল দেয়নি, কোনো গাছেই জল দেয়নি। তো গোড়াগুলো একদম শুকনো হয়ে আছে, আর যেগুলো ভেজা ভেজা ওগুলোতে আর দিলাম না। দেখলাম কয়েকটা গাছ একটু গাছের গোড়াগুলো একদমই কেমন যেন হয়ে গেছে, তো ওগুলোতে ভাবছি এখন আর জল দেবই না। তো এগুলো জল দিয়ে এবারে আমি নিচে যাব। নিচে গিয়ে আগে চা খাবো, চা খেয়ে আমি আর মা চা খাবার কিছু খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে যে কাজগুলো আজকে প্ল্যান করেছি যে এগুলো করব, সেগুলো সব করব। তো দেখলাম ফুলগুলো তো এমনি সেই ফুটে ঝরে যাবে কিছুদিন পরে, অলরেডি কয়েকটা কালো কালো হয়ে গেছে। তো দেখলাম আজকে কয়েকটা ফুল ছিঁড়েই নি, কি আর হবে। তো আমি কি করছিলাম, গাছ সাজিয়ে সাজিয়ে রাখছিলাম যে গাছে একদম ফুল ভরে ভরে থাকবে, বেশ ভালো লাগবে। কিন্তু দেখছি আস্তে আস্তে ফুল তো ঝরে যাবে, যেগুলো ধরো ফুটে গেছে কয়েকদিন হয়ে গেছে, যেমন দেখো এটা কিন্তু ঝরে গেছে।
তো দেখলাম ঠিক আছে, তাহলে একটা ফুল অন্তত নিয়ে নিই। দুটো আছে, একটা নিয়ে নিলাম। তো আর এই ফুলগুলো কিন্তু আমি কাজে লাগাবো, কি কাজে লাগাবো সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর অবশ্যই তোমাদেরও অনেক কাজে লাগবে আমি যে টিপসগুলো দেব। অবশ্যই এটা কিন্তু আমি জেনেছি, এই না যে আমি নিজে সব কিছু জানি, আমি কিছুই জানি না, আমি শ্রাবণীদির কাছ থেকে জেনেছি। হ্যাঁ, তোমরা যে শ্রাবণীদির ব্লগ দেখো, হয়তো তোমরা অনেকেই দেখো, তো আমিও কিছুদিন হয়েছে শ্রাবণীদির ব্লগ দেখছি। সত্যি কথা বলতে আমি কিন্তু শ্রাবণীদির চ্যানেল সম্পর্কে আগে জানতাম না, তাহলে তো অনেক আগে থেকেই দেখতে পারতাম। তো যাই হোক, আমার খুব কাজে লেগেছে ওনার টিপসগুলো, আর ওনাকে তো আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর মুখের হাসিটা, সবসময় মুখে একটা পজিটিভিটি, তো সেটাই আর কি। তো চলো আজকে দিদির টিপসগুলো ফলো করে আমার ঘরের কিছু সমস্যা দূর করব। যেমন দেখো, কাচের বাটিতে জলের মধ্যে এরকম ফুল রেখে দিলে ঘরে প্রচুর পজিটিভিটি আসে, নেগেটিভ এনার্জি দূর হয়। এটা কিন্তু আমার জানা ছিল না, তো এটা এখন থেকে আমি কিন্তু অ্যাপ্লাই করব। তো যাই হোক, সব কিছু সাজাবো, পরিষ্কার করব, কোথায় কি করব সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাবে। এখন আর বকবক করছি না, চলো দুটো রুটি করে নিই। আমি আর মা তো খাবো সকালবেলায়, এখন চা রুটি যা হোক খাবো, খেয়ে দিয়ে একটুখানি পেটটাকে তো ভরাতে হবে, তারপরে তো কাজ করতে পারবো। তো দেখো, আমি আর মা আজকে কি খাচ্ছি, সকালবেলায় রুটি নিয়েছি, সাথে নিয়েছি একটা ব্রেড, আবার চিড়ে ভাজা নিয়েছি, যেটা ঠাকুরের প্রসাদ। আর রুটিটা কিন্তু দুটো করিনি, একটা করে নিয়েছি, মানে বড় বড় করে একটা করে রুটি করে নিয়েছি। তো চলো এখন আমি খাবারটা খেয়ে নিই। আর ওদেরকে টিফিনে যা দিয়েছি সেটাই কিন্তু আমরা সকালবেলায় খেলাম। ওদেরকেও কিন্তু রুটি দিয়েছি টিফিনে। তো টিফিনের জন্য ওদের রুটির মধ্যে তো আমি পিনাট বাটার মাখিয়ে দিয়েছি, বাট আমি তো পিনাট বাটার আমার ভালো লাগছে না খেতে, বা মাও খায় না, তার জন্য আমরা চা দিয়ে রুটি খেলাম, রুটির সাথে কিছু আর বানালাম না। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তো এই জায়গাটার তো মেকওভার হবে, এই জায়গাটার এই টেবিলটাকে সাজাবো, জায়গাটা পরিষ্কার করব। তো সব কিছু করে তারপরে টুকটাক কিছু জিনিস করব যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমার বাড়িতে প্রচুর নেগেটিভ এনার্জি, মানে বলতে পারো যে এমন প্রকোপ বেড়েছে, যেগুলো আমি ব্লগে আমি বলতে চাইনি, কিন্তু এখন দেখছি তোমাদেরকে বলবো যাতে তোমাদের অনেক হেল্প হয়। কারণ এগুলো তোমরা অনেকেই কিন্তু হয়তো ফিল করতে পারো বা বুঝতে পারবে, কিন্তু জানতে পারবে না এগুলো আসলে কি। এইরকমই কিছু ঘটনা দিনের পর দিন বছরের পর বছর মানে আমাদের বাড়িতে ঘটে চলেছে, যেগুলো কোনো একটা ভিডিওতে আমি আলাদা করে তোমাদেরকে বলবো, মানে তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে। আমি এই ধরনের জিনিসগুলো কিন্তু ভিডিওতে বলতে চাইনি, কিন্তু আমি এগুলোর থেকে বেরোবো, বা যাতে সব কিছু ভালো হয়। দেখবে যে আমরা অনেক কষ্ট করি, সেটা দেখবে তার একটা ফল কিন্তু পাই না, বা কর্ম করার পরেও সফলতা কেন আসছে না, বা বাড়িতে সেরকম একটা পজিটিভ এনার্জি যে নেই, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায়। এগুলো কেন হয়? এগুলোর একটাই কারণ হয়, বাড়িতে বাস্তুদোষ থাকে, তা না হলে মানে কোনো না কোনো অশুভ শক্তি বাড়িতে আশ্রয় নিয়েছে। এই হচ্ছে ব্যাপার, যেটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছে, সেটা আমি অস্বীকার করব না। কারণ এগুলো আমি অনেক আগে সত্যি বিশ্বাস করতাম না, আমি ব্যাপারগুলো না উড়িয়ে দিতাম, যে অতটা মানে গা মাখাতাম না। কিন্তু তার পরিণামটা যখন দিনে 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 একটা গাঢ় পর্যায়ে এসে পৌঁছেছে, যখন দেখতে পাচ্ছি যে আমাদের আসল যে মানে একটা সমৃদ্ধির জায়গা, কর্মের জায়গায়, সেখানে যখন প্রভাব ফেলেছে, তখন তো আমাকে এখন কিছু করতেই হবে। এখন আমি সত্যিই বুঝতে পেরেছি। অবশ্যই তার জন্য কিছু ভিডিওস আমি দেখেছি, যেমন আমি যে শ্রাবণীদির কথা বললাম, বংশ্রাবণী চ্যানেলের কথা বললাম, আমি কেউ তার নামে চলছে, সে একটা ভাইরাল হয়ে গেছে, সে তার নামে চলছে, তার ভিডিওতে কিচ্ছু নেই, আমি ওরকম ব্লগ দেখা পছন্দ করি না, আমি দেখি না। যেই সমস্ত ভিডিও দেখে আমি কিছু শিখতে পারবো, মোটিভেট হব, বা কিছু জানতে পারবো যেটা আমার উপকারে দেবে, তো সেই ভিডিওগুলোই আমি দেখা পছন্দ করি। তার মধ্যে কিছু ছোট ছোট চ্যানেল, খুব বড় বড় চ্যানেল আমি দেখি না। হ্যাঁ, বড় বড় চ্যানেলও আছে যেগুলো আমি আগে দেখতাম, হিন্দি চ্যানেল, সেগুলো থেকেও কিছু শেখার আছে, অবশ্যই শেখার আছে, সেই রকমই কিছু দেখি। তো যাই হোক, এরকমই বাংলা কিছু কয়েকটা চ্যানেল আছে, বেছে বেছে আমি কয়েকটা দেখি। তার মধ্যে আমি যে চ্যানেলটা ইদানিং দেখলাম, তো সেটাই শ্রাবণীদির চ্যানেলের কথা বললাম তোমাদের, এটার কথাই বললাম, বাকি আরও আছে আর কি। তো যাই হোক, মানে তোমাদের সেটা বলে দিলাম।
তো এই জায়গাটা যেমন আমি আজকে পরিষ্কার করে তারপরে আমি একটা টেবিল ক্লথ নতুন পাতিয়ে দেবো, জায়গাটা একটু ডেকোরেট করব। আর সবার আগে কিন্তু দরকার যে কোনো রকম যেন ঘরে ঝুল না থাকে, সেটা ঘরের আনাচে কানাচে দেওয়ালে যেখানেই হোক না কেন, যেটা একদিকে তো স্বাস্থ্যকর তো নাই, মানে স্বাস্থ্যের পক্ষেও খারাপ। ধরো কোনো খাবার দাবারের জায়গায় হয়তো ঝুল হয়ে রয়েছে, টেরই পেলাম না, হয়তো খাবারের মধ্যে পড়ে গেল, স্বাভাবিক, এতে তো আমাদের হেলথ ইস্যু হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এটা তো একটা সায়েন্টিফিক দিক আছেই। প্লাস ধরো ঘরে ঝুল থাকলে নেগেটিভ এনার্জি কিন্তু বাসা করে, সেখানে পজিটিভিটি কিন্তু আস্তে 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 কমে যাবে, আসবে না আর পজিটিভ এনার্জিটা কিন্তু আর আসতে পারবে না। তো সেক্ষেত্রে আমি এখন চেষ্টা করছি যে কোথাও যেন ঝুল না থাকে। এটা আমার কষ্ট হলে হোক, হয়তো এত বড় বাড়িতে কত জায়গায় খুঁজতে যাবো আমি, কোথায় ঝুল আছে কি নেই, হয়তো প্রতিদিন তো আর সম্ভব না। আর বেশি স্পেস থাকলে দেখবে বেশি মেনটেনেরও একটা কষ্ট, কিন্তু তবু আমি করব। এক এক দিন অল্প 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 করে সব জায়গাগুলোকে আমি ঠিক করব। কোথায় ভুল আছে আমি সব জানতে পেরেছি, সেগুলো সব শুধরে দেব। প্রতিদিন অল্প অল্প করে কাজ করব এই বিষয়গুলোর জন্য, যাতে আমার বাড়ির থেকে আমি এই নেগেটিভ এনার্জিকে তাড়াতে পারি। সেটা আমি পুরো দমে একদম উঠে পড়ে লেগেছি এখন। মানে বলতে পারো যে এটা আমি ভিডিওর জন্য কিন্তু করছি না, মানে আমার বাড়ির যাতে উপকার হয়, বাড়িতে পজিটিভিটি আসে, তার জন্য করছি। যেহেতু আমি ভিডিও করি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। ঘর সাজাতে কার না ভালো লাগে, তো আমার কাছে এখন আপাতত যা আছে তাই দিয়ে তো সাজাবো। কিন্তু মানে অল্প হলেও, মানে ছোট হলেও দেখবে মন থেকে ভালোবাসা দিয়ে যদি ডেকোরেট করার ইচ্ছে হয় না, তো তার জিনিসটা কিন্তু জোগাড় হয়েই যায়। আমি কিন্তু এমন কোনো খরচ করিনি, তোমরা আগে দেখে নাও তারপরে কথা বলছি। তো দেখো টেবিলটা আজকে সাজিয়ে ফেললাম, তো অনেকদিন ধরে হচ্ছিল না, টেবিল ক্লথটা তো অনেক আগে এনেছি। তো আজকে ফাইনালি টেবিলটাকে সুন্দর করে সাজালাম। তো এখানে একটা কাচের বাটির মধ্যে দেখো দিয়ে দিয়েছি একটু ফুল, মানে এগুলো বাড়ির ফুল যেটুকুনি যা ছিল, ধরো অনেক দিন হয়ে গেছে, সেই চন্দ্রমল্লিকা ফুলগুলো তো এরপর কালো হয়েই যাবে, তো ওর জন্য ছিঁড়ে নিয়ে এসেছি, এনে এরকম সাজিয়ে দিলাম। একটা ক্যালেন্ডুলা দিয়েছি, বাকি চন্দ্রমল্লিকা যেগুলো দেখছো ওই ব্রাউন কালারের, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ছিল ডিপ মানে ম্যাজেন্টা কালার। তো সেটা কিন্তু এরকম রোদে রোদে এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখলাম এত ফুল, সুন্দর করে একটু সাজিয়ে দিই। এইরকম করে যদি বাটিতে এরকম কিছু ফুল দেওয়া যায়, প্রতিদিন তাজা ফুল, যে কটা হোক, যেমনই ফুল হোক না কেন, 2-4টে ফুল হলেও হবে, তো তাতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি অনেকটাই দূর করে, আর বাড়িতে একটা পজিটিভিটি থাকে আর কি সবসময়ের জন্য। এই ফুল খুব ভালো, যে কোনো ফুল একটা কাচের পাত্রের মধ্যে জলের মধ্যে দিয়ে রাখলে না, যে কোনো জায়গায়, সেটা ডাইনিং টেবিলে হোক বা রান্নাঘরের একটা সাইডে হোক, যেখানে তোমার ইচ্ছে, বেডরুমে হোক কি লিভিং রুমে হোক, তো দিয়ে রাখলে পূর্ব দিকে বা ঈশান কোণে। আমি এখানে নর্মালি আমাদের বাড়ির সেন্টার যে জায়গাটা সেখানটা রেখেছি, মানে টেবিলটা সেখানেই আছে বাড়ির মাঝখান বরাবর। তো যাই হোক, সেজন্য এরকম করে সাজাতে পারো যেমন ইচ্ছে। আর বাকি মানি প্ল্যান্টটাকে তো ক্লিন করেছি, করে এখানে দিয়ে দিলাম, আর একটা স্টিক দিয়ে দিয়েছি মাঝখানে, যাতে গাছটার বেড়ে উঠতে অসুবিধা না হয়। আর বাকি যেগুলো নতুন কিনেছিলাম, এই কোস্টারগুলো দিয়েছি এখানে, এখানে একটা দিয়েছি, এগুলো আমার প্রয়োজন হলে আমি নেবো, আমি আরও কটা কিনবো। এখানে একটা রেখেছি আপাতত, তো এগুলো গরম জিনিস রাখার জন্য মেনলি। তো এই আর কি। আর আমাদের ছোট টেবিল তো এটা তো মানে সেরকম খাওয়ার টেবিল হিসেবে কেনা কোনোদিনই হয়নি, অ্যাকচুয়ালি টেবিলটা আমাদের কেনাই না, ঠিক আছে? তো আমরা যদি টেবিল কিনতাম তো বড় টেবিলই কিনতাম। তো বড় টেবিল সেটা যখন কেনা হবে তখন তো অবশ্যই এই জায়গাটাতেই রাখা হবে, এখন এটাতেই খাওয়া হয়। তো যাই হোক, হয়ে গেল, জায়গাটা সুন্দর গুছিয়ে নিলাম, কোনো রকম ঝুল টুল যাতে না থাকে সেজন্য সব পরিষ্কার করলাম, যেহেতু এখানে খাওয়া হয়। তো একদম যেটুকুনি যা ধুলোবালি মোটামুটি দেখা যাচ্ছে না, তবুও কিন্তু থাকে অনেক সময়, তো পরিষ্কার করে আমি জায়গাটা গুছিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
তো চলো এবার বাকি কাজগুলো করে নিই। তো ভগবানের শক্তির উপরে কিন্তু কোনো কিছু নেই, বিশেষ করে বজরংবলী যেখানে থাকবে, মা দুর্গা যেখানে থাকবে, সেখানে কিন্তু কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারে না। তো আমি শুধুমাত্র বজরংবলী ছবি লাগাচ্ছিলাম, কিন্তু আমার কাছে যেহেতু একটা মা দুর্গার এরকম ফটো আছে, তো ওর জন্য ভাবলাম যে ঠিক আছে, একদিকে মা দুর্গাকেও আমি একদিকে মা দুর্গাকে রাখি, একদিকে বাবাকে রাখি, মানে বজরংবলীকে রাখি। তো দুদিকে দেখো রেখে দিয়েছি। তো এইভাবে আমি সব কিছুকে মানে এখন ঠিক করছি আর কি, যেগুলো আমার এর আগে মাথাতে সত্যি আসেনি। ঘরে সব কিছু থাকতেও মানে বুদ্ধিতে কুলায়নি কি করব কি না করব। তো একদম যে মেন গেটের মাথার ওপরে সেটা আমার হাজবেন্ড লাগিয়ে দেবে ফটো একটা, ওটা তো আমি পারবো না। বাকি যেগুলো উঠোনের দিকে মেন গেট, যেখানে যেখানে সমস্যাগুলো ফেস করছি, তো সেই সমস্ত জায়গায় বাড়ির ভেতরে অন্তত আমি একটুখানি ঠিকঠাক করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের একদম উঠোনের সোজাসুজি যে মেন গেটটা, যেখান দিয়ে গাড়ি বার করা হয়, তো সেখানেও আমি লাগিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, আমার সমস্ত ঘর মোছা হয়ে গেল, একদম হাঁপিয়ে গেছি মুছতে মুছতে। এখন ফ্যানটা বন্ধ করতে এসেছি এই ঘরে। দেখো সব মোছামুছি কমপ্লিট। এখন চলো আমি এখন যাবো রান্নাঘরে, একদম মানে সময় নেই বলতে গেলে। একদিকে হাতে ফোন নিয়ে কথা বলছিলাম, আমার হাজব্যান্ডের সাথে একটু দরকারি কথা বলছিলাম। কথা বলতে বলতে আমি ঘর মুছে ফেললাম, আমি ভাবতেই পারছি না সব কটা করে মুছে ফেলেছি। এই ঘরটা লাস্টে এমনি মুছলাম, মানে কানে ফোন নিয়ে আমি ওই ঘরগুলো সব মুছে ফেলেছি। তো যাই হোক, চলো এখন আমি রান্না করবো। রান্নাটা আগে ঝটপট করে করি, আর ভেবেছিলাম আরও একটু টুকটাক কাজ পরিষ্কারের করবো। তো যেমন এই জায়গাটা একটু করবো, মাইক বাজছে সেই জন্য কথা বলতে পারছি না, কারণ আমরা ফিস্ট করছে না কি জানি না। তো ওই জন্য থাক, এখন আর কথা বলছি না, এখন ঝটপট করে আমি কাজগুলো করি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে মা বললো ঠাকুরের জন্য কিছু আর করে দিতে হবে না, বললো তুই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট কর, কারণ আবার গোপালকে আনতে যেতে হবে। কারণ আজকে আমি 1 ঘন্টা সময় নষ্ট বলা চলে না, বিশেষ কাজের জন্য আমি 1 ঘন্টা সময় দিয়েছি, যার জন্য আমার এদিকের হয়ে গেছে লেট। তো বুঝতেই পারছো মানে যেগুলো আমার বাড়ির যা সমস্যা, তার জন্য আমি খুব চিন্তিত, মানে তোমাদেরকে আমি সব ভিডিওতে বলবো। তো যাই হোক, সেই জন্য আমি কিছু কাজ করলাম, তার জন্য বলতে গেলে আমাকে 1 ঘন্টা ওখানেই চলে গেছে এগুলো টুকটাক করতে করতে। তো সেই কারণেই আর কি। ঠিক আছে, তো চলো এখন আর বক করছি না, এখন আমি ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে তারপর চলে যাবো সোজা স্নান করতে। সকালে ফ্রেশ হয়ে চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু স্নান তো করতে হবে না, শীতকালে তো একদম সকালে স্নান করা যায় না। হ্যাঁ, যদি ধরো আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, ও একটু হেল্প করে দেয়, তাহলে হয়তো আমি টুকটাক কাজ অর্ধেক কাজ করে স্নান করে নিতে পারি, কিন্তু এখন তো পুরোটাই করতে হচ্ছে, বুঝতেই পারছো। মা অনেক হেল্প করে, কিন্তু মাটা ঠাকুর সেবা রয়েছে। এখন ধরো ঠাকুরের মা তো বললো আজকে ঠাকুরের ভোগের জন্য মাই যা কিছু বানিয়ে দিয়ে দেবে, আমাকে বললো তুই নিচের রান্নাটা ঝটপট কর, ঠাকুরের জন্য আজকে চিন্তা করতে হবে না। তো সেই জন্যই আর কি। তো চলো এখন আমি রান্নাটা সারি। আর ঘরে যত মানে ইনডোর প্লান্ট রাখা যাবে, সেটা জলের মধ্যেও হতে পারে বা মাটিতেও হতে পারে, মানে ছোট ছোট যে টবগুলোতে, তো তাতে কিন্তু অনেক নেগেটিভিটি দূর হয়। তো আমি এখনই টুকটাক করছি। তো কিছু গাছ ভাবছি আমি আরও কিনে আরও সাজাবো। এর পরের দিন তোমরা আরও একটা সুন্দর জায়গা দেখতে পাবে, যে জায়গাটা অনেকটা পুরনো, কিন্তু জায়গাটাকে আমি সাজাবো পরিষ্কার করে, তোমরা জাস্ট দেখে অবাক হয়ে যাবে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা হয়তো এর মধ্যে দিয়ে আমাকে এন্ড করে দিতে হবে, আর বেশি বড় করব না। এটাকেও আমি কিন্তু এক জায়গায় রাখবো, তোমরা দেখতে পাবে। আপাতত এখন আমি রান্নাঘরে রাখছি আর কি, রান্নাঘরে তো কিছু প্লান্ট আমার থাকেই। তো এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করলাম। এই যে জানলার তাকটাও কিন্তু পরিষ্কার করলাম, তেল চিপচিপে হয়ে গেছিলো কালো কালো করে, তারপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এবারে রান্নার দিকে মন দিতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না, তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, এরপরে তরকারি রান্না করব। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। এই ভিডিওর মধ্যে যা যা তোমাদের সাথে শেয়ার করেছি, এরপরে আরও অনেক কিছু শেয়ার করব, আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই বলবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। বাই বাই, রাধে রাধে।